একদল মানুষ নেতা যা বলে তাই শোনে, একদল মানুষ পীর যা বলে তাই শোনে। ডাক্তার পিছনে দৌড়াবে না, যে কোনো দলের পিছনে দৌড়াবে না। সরকার কেমন হয় থাকে নেতা সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি জুম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দেবে, আবার জনগণ চালাবে, জানাজা পড়াবে, আবার ভাষণ দেবে, সেই ব্যক্তি মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে। ইসলামের বাইরে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ হলো সন্ত্রাস, চরিত্রহীন, লম্পট মোরাদের মতো। কথা ঠিক কিনা চলে বলো? দেশ চালাতে হবে, কিভাবে সমাজ চালাতে হবে, সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? এরা যে মানুষ কই দৌড় আল্লাহ জানে, কাদের পিছনে দৌড়া? কার্ল মার্কস, লেনিন, মাও সেতু, এদের আদর্শ যারা ধরবে, খোদার কসম ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তারা জাহান্নামে যাবে। ইমানের সাথে শিরিকের কোনো জায়গা নাই, ইমানের সাথে কুফরের কোনো জায়গা নাই। ইমান হলো সলিড এক পিওর জিনিস, লাবানুন খালিস, দুধের চাইতেও পরিষ্কার হতে হবে তোমার ইমান। কথা ঠিক কিনা স্যার বলো? রাইফেলের বাট ধরা আছে, ক্লিক করলেই ফুটুস, ক্লিক করলেই আমি শেষ। এরপরও আমার বিশ্বাস কি জানেন, আল্লাহ যদি ইচ্ছা করে এই অস্ত্রের মুখ থেকে আরিফ বিল্লাহ কারো 1 বছর বাঁচাবো, বলেন আল্লাহ পারে কিনা? জোরে কোন পারে কিনা? চতুর্দিক দিয়ে আপনার ডাক্তার, বড় বড় ডক্টর আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, আপনি যদি না মরেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করে 1 সেকেন্ডের ভিতরে আপনার জানটা বের করে নেবে, আপনি বলেন ডাক্তার ঠেকাতে পারবে? জোরে কোন পারবে? এই বিশ্বাস নিয়ে চলেন, কোন বাতিল আপনার কিচ্ছু করতে পারবে না। হায়াত যতদিন থাকবে আপনার মরণ হবে না। হাজার ট্রাইব্যুনাল গঠন করা হোক না কেন, হাজার মামলাতে হোক না কেন, মালিক যতদিন আপনাকে জমিয়ে রাখবে আপনার মরণ কেউ দিতে পারবে না। আর মুমিন বান্দা কখনো প্রয়োজনে জেলখানার ভিতরে দুঃখে দুঃখে মারবে। মুমিন বান্দা কখনো আল্লাহর কোরআনের পাখিরা কখনো কোরআনের সিংহরা কখনো জালিমের বাচ্চার কাছে মাথা নত করে না, প্রাণ ভিক্ষা চাই না, প্রাণের মালিক আমার আল্লাহ। এটা হলো মুমিন বান্দার একটা বৈশিষ্ট্য। জীবন দেবে, কোন জালিম কুত্তার কাছে মাথা নত করবে না। প্রাণ কোন রাষ্ট্রপতি দিতে পারে না, প্রাণ ভিক্ষা দেওয়ার মালিককে। আরো যেরকম কে প্রাণ ভিক্ষা দিবে? তুমি। তোমার 3 দিন যদি হয় পাতলা পায়খানা, তুমি তো বউরে মা করে ডাক দিবা। কথা কোন মিয়া? কিসের প্রাণ ভিক্ষা দিবা তুমি? তোমারে কে বাঁচাই তাই দেখো। সুতরাং ভাষাগুলো সংশোধন করে নাও। প্রাণ ভিক্ষা কোনো মানুষ মানুষকে দিতে পারে না। প্রাণ দেয় আল্লাহ, মরণ দেয় আল্লাহ, হায়াত দেয় আল্লাহ, জীবন দেয় আল্লাহ, রিজিক দেয় আল্লাহ। তাই তো বলি আরিফ বিল্লাহর রক্ত যতদিন চলাচল করবে, হক কথা বলবে, মামলা হোক হামলা হোক, প্রয়োজনে ওয়াজ মাহফিল করব না, যেটা করব সেখানে হক কথা বলতেই হবে। فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। যারা কাফের বলেন, যারা কি কয় না, মুখ খোলে না, যারা কি? যারা আল্লাহ পাক বলে যারা কাফের। ও নবী, আমি যদি এই কোরআনকে কাগজে নাজিল করতাম, আপনার কাছে কাগজে নাজিল করে পাঠাইতাম কাগজের কিতাব, কাফেররা কাগজের কোরআনকে এরকম হাত দিয়া তারা ধরে ধরে দেখতো এটা কোরআন কিনা। ধরার পরে বলতো ইল্লা সিহরুম মুবিন, এটা জাদু ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ পড়েন। কাফেররা হলো সেই জাত, ওদেরকে আপনি সারা দুনিয়ার দলিল পত্র সামনে যদি দেন, এরপরে বলবে সালিশ মানি তালগাছ আমার। কথা ঠিক না স্যার বলেন? আল্লাহ পাক সুন্দর করে প্রত্যেকটা বিষয় কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। নবী গো, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনি পাগল না। আপনার পূর্বে ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহু আকবার বলেন। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যাদেরকে গালি দেওয়া হয় নাই, মিথ্যাবাদী বলা হয় নাই। আপনারা বলেন তো মুসলমানেরা, নবীদের জীবনে কি কোনো গুনাহ ছিল? হ্যাঁ, বেগুনাহ মাসুম নবীদেরকেও তারা গালি দিয়েছে, ছেড়ে দেয় নাই। সুতরাং যেখানে নবীরা গালি খেয়েছে, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, সেখানে সাধারণ আলেম ওলামা হামলা খাবে, মামলা খাবে, এটা দোষের কিছু নয়। বরঞ্চ আলেমদের মামলা খাওয়া ছেড়ে যা হলো প্রত্যেক নবীদের সুন্নত আদায় করা।
কথা ঠিক কিনা যারা বলে? আপনাদের কথা বলতে কি ভয় লাগে? কোনো সমস্যা আছে ভাই? ও ভাই একটা কথা অন্তরে সেভ করবেন, এখানে সেভ করবেন কথা। নবীরা গুমরা হতে পারে? নবীদের নবুয়ত কে দেয়? আল্লাহ পাক দেয়। আল্লাহ যেই ব্যক্তিকে চয়েস করে, আল্লাহ যাকে ভালোবাসে, সেই ব্যক্তি কখনো পাগলও হয় না, উন্মাদনও হয় না। বরঞ্চ নবীদেরকে যারা পাগল বলে এরাই হলো জাতীয় পর্যায়ের পুরস্কার প্রাপ্ত পাগল। খালি পাগল না, ওরা পাগলের গোষ্ঠী। নবীদের কাছ থেকে জাতি সবকিছু শিখেছেন, সব শিখেছেন। আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল দিচ্ছি, মুসলমান লক্ষ্য করেন। নবীর আমাদেরকে সমাজ পরিচালনা করে কেমনে শিখাইছে দেখেন। নবীদের পদ্ধতিতে যদি কোনো মুসলমানেরা, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে যদি কোনো মুসলমানেরা রাষ্ট্র পরিচালনা করে, জমিন পরিচালনা করে, আল্লাহর কসম করে বলে সেই রাষ্ট্রের ভিতরে ধনী আর গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। কথা ঠিক কিনা? ইতিহাসটা লক্ষ্য রাখবেন মুসলমান ভাইয়ের আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার সরকার, গোটা পৃথিবীর অর্ধেকটা আলী শাসন করেন। আল্লাহু আকবার কোন। হযরত আলীর কোন বডিগার্ড নাই, হযরত আলীর কোন চামচা নাই, ডানে লোক নাই, বামে লোক নাই। কারণ কি? হযরত আলীর ঘোষণা ছিল ইন্নী আখাফুল্লাহ। হযরত আলী আল্লাহর ভয় করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র কেমন চালাইতেন, জনগণের খেদমত কেমন করতেন, আমি আপনাদের সামনে দুইটা বিষয় টান দিচ্ছি, মুসলমান লক্ষ্য করেন। প্রথম নাম্বার হলো হযরত আলী একদিন রাষ্ট্রের কাজকর্ম সারার পরে প্রচন্ড ক্ষুধা আলীর পেটে, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে আলী তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। ফাতেমাকে রাখতে বলেন, ফাতেমারে খাবার কি আছে আমারে দাও, আর আমি ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। হাসতে ফাতেমা ডাকতে কয়, প্রাণের স্বামী গো, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনার আমি কি খাবার দেব? আমার ঘরে খাবার দেবার মতো কোনো চাল আর দানা পারি না। আল্লাহু আকবার। ঘরে আমার কোনো খাবার নাই। কে বলতেছে? মদিনার সরকার। আল্লাহু আকবার কোন নামিয়া। মদিনার সরকার বলতেছে আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো পানিও নাই, কি আপনারে খাবার দেব? হযরত আলী বললেন, টেনশনের কারণ নাই, আমি এখনই যাই খাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেছি। মদিনার সরকার এখন আবার আলাদা করে কাজ করার জন্য জমিনে বের হয়ে গেল। আল কাসিম হাবিবুল্লাহ, আল কাসিম হাবিবুল্লাহ যেই ব্যক্তি নিজের হাত ইনকাম করে খায়, সে ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কন্যা। জুয়া খেলবা না তরুণেরা, তাসের আড্ডায় জুয়া খেলবা না, নিজের হাত ইনকাম করে খাইবা, হালাল ভাবে খাবা। হযরত আলী চলে গেলেন কাজের জন্য। অর্ধেক রাত পার হয়ে গেল। হযরত আলী খাবার আনলেন বাড়িতে। ফাতেমারে কয়, তাড়াতাড়ি রান্না বান্না করো, আর আমি ক্ষুধা সইতে পারি না, প্রচন্ড ক্ষুধা আমার পেটে। আলী ডাকতে কয়, তাড়াতাড়ি রান্না বান্না করো। খাবার কমপ্লিট হয়ে গেল। হযরত আলী খাবারটা তখন মুখে দেবে, কেবলমাত্র খাবারটা মুখে দেবে, এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ভিক্ষুক এসে কয়, ডাক দে, আলী রে, আজকে 3 দিন পার হলো কিছু খাই না, আমার একটু খাবার দাও। আমরা হইলে কি করতাম তখন? আমরা হইলে তখন ভিক্ষুকের ঘাড়ের পরে জনমের দেওয়া দিতাম। হযরত আলী আল্লাহ পাকের কোরআনের দিকে লক্ষ্য করলেন, ইলা ফালা তানহার। হযরত আলী লক্ষ্য করলেন আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে, ভিক্ষুকরে তোমরা ধমক দিবা, ভিক্ষুকরে তোমরা গালি মন্দ করবা না। কারণ হলো ভিক্ষুক এমনি হয় না, আমি আল্লাহ বানাইছি ফকির। কথা কয় না? নদীর পার ভাঙে পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা ঠিক কিনা? হযরত আলী লক্ষ্য করে সমস্ত খাবারটা ভিক্ষুকরে দিয়া দিল। আল্লাহু আকবার জোরে কর। হযরত আলী ভিক্ষুককে খাবার দেওয়ার পরে আবার তিনি বেরিয়ে গেলেন কাজের জন্য। এইবার যখন বের হয়ে গেল, হযরত আলী রাতের অর্ধেকটা পার করে ফেললেন খাবার গুছাইতে গুছাইতে। খাবার আইনা ডাক দেয়, ফাতেমা, তাড়াতাড়ি রান্না বান্না করো, আর আমি সইতে পারি না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। মদিনার সরকার
মদিনার সরকার তার পেটে খাবার নাই। আর গোটা পৃথিবীতে দেখা যায় একটা ফকিন্নির বাচ্চা যখন ক্ষমতায় যায়, এই জনগণের টাকা সম্পদ বাইরা আঙ্গুল বুলা কলা গাছ হয়ে যায়। কথা ঠিক কিনা? والذين هم لأماناتهم وعهدهم راعون আমানতের খেয়ানত করে যারা, ওয়াদা বরখিলাপ করে যারা, এই বাংলার মসজিদে ক্ষমতায় আর আসতে দেওয়া হবে না তাদেরকে। কথা ঠিক কিনা যারা বলে? সৎ ব্যক্তি, ইমানদার ব্যক্তি যারা, তারা যখন ক্ষমতায় আসবে এই দেশের সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার আবার পরিপূর্ণ ফিরে পাবে। কথা ঠিক কিনা? হযরত আলী আবার খাবার আনলেন দ্বিতীয়বার। ফাতেমা রান্না করো, আর সইতে পারি না। হযরত ফাতেমাও তো প্রচন্ড ক্ষুধার্ত, তাড়াতাড়ি রান্না করে আলীর সামনে খাবার দিয়েছে, আপনি তাড়াতাড়ি খেয়ে নেন। হযরত আলী এবার যখন দ্বিতীয়বার খাবারটা মুখে দেবে, আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক এবার আর একজন ভিক্ষুক পাঠায়া দিলেন। তিনি এসে ডাক দেখে, আলী রে, আজকে কয়েকদিন হলো কিছু খাই না, আমারে খাবার দাও। হযরত আলী নিজের খাবারটুকু না খেয়ে ভিক্ষুককে দিয়ে দিল। হযরত আলী আবার তৃতীয়বার খাবারের জন্য বের হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেছে করে না রে? সরকার কাকে বলে? রাষ্ট্রনায়ক কাকে বলে? শিখাও, ইসলাম থেকে শিখাও। ইসলামের মতো আদর্শরা নেতা গোটা পৃথিবীতে আর পাবা না। ইসলামের বাইরে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশ হলো ডাকাত, সন্ত্রাস, চরিত্রহীন, লম্পট মোরাদের মতো। কথা ঠিক কিনা চলে বলো? চরিত্র নয়, বাটপার, সিটার, অশিক্ষিত মূর্খ। কোরআন শরীফ পড়তে পারে না, বিসমিল্লাহ সুদা করে পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সূরা জানে না, ওযুর ফরজ কয়টা জানে না, মুসলমান বাচ্চা ফরজ গোসলের নিয়ম জানে না, আইসি নেতাগিরি করতে। আছে না নাই? কথা কর আছে না ভাইয়া? মুসলমানের নেতা সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি জুম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দেবে, আবার জনগণ চালাবে, জানাজা পড়াবে, আবার ভাষণ দেবে, সেই ব্যক্তি মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে। জানাজা পড়তে দেন, ঈদের নামাজ পড়ে হলাবে। কথা কন না কে? সারা বছর তো নামাজের খবর নাই, কারণ রাজনীতি করতে যায়, দেশ চালাইতে যায়, দেশের মালিকরে ভুলে গেছে। কথা কন না কে? দেশকে চালাইতে যায় দেশের মালিকরে ভুলে যায়। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা নাকি আখিরাতকে ভুলে দুনিয়াকে ধরেছে, রাসূল বলেন কিলাবুদ দুনিয়া, এরা হচ্ছে দুনিয়ার কুত্তা। এরা কিসের কুত্তা? এই দুনিয়ার কুকুরেরা যতদিন দুনিয়ায় থাকবে, ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এই দুনিয়ার কুকুরের বাচ্চারাই আল্লাহর পথে মানুষকে বাধা হয়ে দাঁড়ায়। ওয়ায়াবগুন হাইওয়াতা, যেটা ইসলাম না, ধর্মের কথা না, তারা সেইটাকে ইসলাম বলে জাতির মাঝে ঢোকায়া দেয়। কথা কয় না? শোনা না? এদের থেকে সাবধান থাকবেন, এদের থেকে হুঁশিয়ার থাকবেন, বিকিয়ার থাকবেন মুসলমান। হযরত আলী তৃতীয়বার খাবারের জন্য চলে গেলেন। দেখেন, এগুলা শুনলেও মনে হয় কি বানানো গল্প, অথচ হাদিস। মুসলমানের সরকার কেমন ছিল দেখেন, ইসলামের সরকার কেমন হয় দেখেন। তৃতীয়বার খাবার আনলেন ফাতেমা, আর আমি পারি না, তাড়াতাড়ি খাবার আমারে গুছিয়ে দাও। তৃতীয়বার খাবার যখন আলীর সামনে দিলেন, এইবার এক এতিম এসে ডাক দে কয়, আমি কিছু খাই না, আমারে কিছু দাও। হযরত আলী ফাতেমাকে বললেন, ফাতেমা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমরা তোমার খাবারটুকুন খেয়ে নাও। হযরত আলী তাদেরকে খাবারটুকুন দিয়ে দিলেন। ঘরের মানুষেরা খানা খাইলো, আলী তার খাবারটা নিয়ে সাইডে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন না? হযরত আলী তার খাবারটুকুন এতিমের সামনে দিয়ে কয়, বাবা কয়দিন খাও না? কয় 3 দিন খাই না। হযরত আলী ডাক দিয়ে কয়, কয়ার কোনটা পার হয়েছে, আমি খাই না, আমার কেমন লাগতেছে, আমি সহ্য করতে পারি না। আজকে তুমি 3 দিন খাও না, না জানি তোমার কাছে কেমন লাগে, তাড়াতাড়ি খেয়ে নাও, খাবার যা আছে সবটুকুন খাবার তুমি একাই খেয়ে নাও। হযরত আলী সারা রাত বিছানায় না খেয়ে কাটাইয়া দিল। ও মুসলমানেরা, এই হল ইসলামের নেতা,
জনগণের জন্য যারা না খেয়ে সারা রাত কাটাইয়া দেয়। আর এই দেশের ভিতরে অনেক মুসলমান নেতা আছে জনগণের টাকা দিয়া নাইট ক্লাবে নারী আর মদের বোতলে সময় কাটায়, ভালো আছে না? না আছে না? আছে না? আছে না? এই জন্য আমি তোমাদের বলি, মুসলমান তরুণ যুবকেরা, যাত্রার পিছনে দৌড়াবো না, সিদ্ধান্ত নাও। যাত্রার পিছনে দৌড়াবো না, যে কোনো দলের পিছনে দৌড়াবো না। বিশ্বনবী বলেছেন, আনা আমরান্নাকুম বিখামসিন, আল্লাহ আমারানি বিহিন্না বিল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাত ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। হাদিসের ব্যাখ্যা পড়ে মুসলমান তরুণ ভাইরা ভালো করে শুনে নাও, তোমার জীবনের সময়ের মূল্য কিন্তু আছে। যাত্রার পিছনে জীবনের সময়টা দেওয়া না, ওই দলের পিছনে সময় দাও, ওই নেতার পিছনে সময় দাও। যেই দলের পিছনে নেতার পিছনে সময়টা দিলে নামাজ আর কোরআন তেলাওয়াত শেখা যায়। চিল্লায় বলো ঠিক কিনা? বন্ধুত্ব করো আলেমদের সাথে, বন্ধুত্ব করো সৎ মানুষের সাথে, নামাজি ব্যক্তির সাথে, ভালো ব্যক্তির সাথে। যেই ব্যক্তিরা বিড়ি সিগারেট টানে না, নেশায় বস্তু ধরে না, মদের বোতল ধরে না, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখায় তোমার, হাদিসের কথা শোনাবে তোমার, ওযু শিখাবে তোমার ফরজ শিখাবে, নফল শিখাবে, ওয়াজিব শিখাবে, এমন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারলে কালকে আমাদের ময়দানে নেককার বান্দার সঙ্গে আল্লাহ তোমার জান্নাত ঢুকাই দেবে। কথা ঠিক কিনা? এই প্রসঙ্গে আমি তোমাদের মাঝে ছোট্ট একটা ওয়াকিয়া বলছি, খেয়াল করে শোনো। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন মুমিন বাদশা ছিল। লক্ষ্য করেন মুরব্বি চাচারা, আপনারাও কম না। বিড়ির লোভে, চার লোভে যাত্রার পিছনে কেন স্লোগান দেন? খবরদার মনে রাখবেন, বিড়ি আর সিগারেটের লোভে যাত্রার পিছনে স্লোগান দেবেন না। কারণ হলো এই বাংলার জমিনে অনেক দলের স্লোগানের ভিতরে কুফরি শব্দ আছে না নাই? কোন কথা কোন আছে না নাই? সময়টা যুবক, কলেজের ইউনিভার্সিটির ছাত্র বন্ধু যারা আছো, তোমাদের ভালো করে বুঝাই দিচ্ছি, সময়টা যাত্রার পিছনে দেবা না। কারণ বন্ধুত্বের একটা মূল্য আছে, আছে না মূল্য? বন্ধুত্বের একটা দাম আছে আল্লাহ পাকের কাছে। কিভাবে আছে আমি ছোট্ট করে বলছি, লক্ষ্য করেন। এভরিবডি আলাপ, এদিকে দেখা। কিছুক্ষণ পরে আপনাদের ভাইরাল বক্তা আসতেছে, টেনশনের কোনো কারণ নাই। আপনারা যারা সাহেব বসে আছে, আপনারা হাসবেন, কাঁদবেন, গড়াগড়ি খাবেন, কোনো সমস্যা নাই। একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ভালো করে শোনেন যারা মুসলমান। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আয়াতের ব্যাখ্যায় যাব না, আলেম ভাইরা বুঝে নিয়েন, ওলামায়ে কেরাম বুঝে নিয়েন, সেদিকে যাব না। সুলতান মাহমুদ গজনবী তিনি একজন মুসলমান বাদশা। বলো তো কি বাদশা? কথা কয় না, কি বাদশা? খুব তীক্ষ্ণ বুদ্ধি বাদশার, খুব ব্রেনি বাদশা। একদিন রাতে ওই উনার এলাকাতে চারজন চোর চুরি করার জন্য আসছে। তো বাদশাহ রাতের বেলায় ঘরের থেকে বের হয়েছে। তো বাদশাহ তো চালাক মানুষ, ওই সিরা জামা টামা পড়ছে আর ওই মাথার চুল এলোমেলো, যাতে কেউ তারে চিনতে না পারে। তো কিছু দূর আসার পরে এই চার লোকের সাথে দেখা। এখন এই চার লোক চিনে না এই লোকটা বাদশা, বাদশা জানে এই লোকটা কারা। চার লোকও খুব চালাক, বাদশাও চালাক। বাদশা চিন্তা করলো পরিচয় নেব কিভাবে। তো বাদশা কাছে গিয়ে বললো, আপনারা কারা? চোরে বলতেছে, আপনি কে? বাদশা খুব টেকনিক করে উত্তর দিল, তোমরাও যা আমিও তা। ওরা কি? কথা, ওরা কি? এখন চোরে চিন্তা করো, ও আচ্ছা তুমিও চোর। বাদশা কয়, আচ্ছা ঠিকই, আমিও, তোমরাও যা আমিও তা। আসলে যার মনে যা, কথা কয় না, যার মনে যা খাল দুটে তা। ওই যে গল্প আছে না, যে ভোর রাত্রে এক আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, তা পুকুরে গেছে উজু করতে। তো তাকায় দেখে যে পুকুরের ওই পারে আর এক আল্লাহর ওলি উজু করতেছে। আল্লাহর ওলি কয়, যাক, আমার থেকে বড় ওলি এই দেশে আছে, আলহামদুলিল্লাহ। তো ওই পাশে যে আছে হলো চোর। সে আবার চিন্তা করে, ওরে খুদা, আমার বড় চোর এই দেশে আছে। এই পাশে ওলি, ওলি এই জন্য অন্যকে মনে করতেছে ওলি, আর ও চোর এই জন্য ওলিরে মনে করতেছে চোর। কথা ঠিক না? চোরে বলে, যার মনে যা ফালতু তা। চোরেরা বলতেছে, ও তাইলে তুমিও চোর? আচ্ছা ঠিক আছে, তা আসো একসাথেই চুরি করা যাক। বাদশা বলে, আমি তো যাত্রার সাথে চুরি করি না।
আগে আমাকে বলতে হবে তোমাদের যোগ্যতা কি আছে। সায়ের একজন দাঁড়িয়ে কয় যোগ্যতা নাই, মানে যোগ্যতা ছাড়া কি চোর হওয়া যায়? হ্যাঁ বলো কি যোগ্যতা তোমার? বলতেছে আমার যোগ্যতা হলো আমি যেই বাড়িতে চুরি করতে যাই, বাড়ির সামনে যদি কুকুর থাকে তো কুকুরে যদি ঘেউ ঘেউ করে আমি বুঝতে পারি কুকুরে কি কইতেছে। বাদশা কয় তো মারাত্মক যোগ্যতা তোমার, কুত্তার ভাষা বুঝো তুমি? না হ্যাঁ বুঝি। 2 নম্বর জন দাঁড়ায় কয় বাড়ির গেট, বাড়ির দরওয়াজা যত বড়ই কঠিন লক থাকুক না কেন আমি শুধু হাতে এরকম তালি মারবো, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। বাদশা কয় তোমার যোগ্যতাও তো খারাপ না। 3 নম্বর জন দাঁড়িয়ে কয় দেখেন একজন বাড়িওয়ালা কোথায় সোনা রাখছে কোথায় রূপা রাখছে এটা তো আমরা জানি না, আমি যদি এরকম নাকে টান দেই তাহলে আমার নাকে করে দিতে পারে কোথায় সোনা আছে কোথায় রূপা আছে। বাদশা কয় তোমারও তো হাই লেভেলের যোগ্যতা। 4র্থ নাম্বার জন দাঁড়িয়ে বলে আমার যোগ্যতা হলো 2 চোখে, একবার যাকে চোখে দেখি আমি তার চেহারা কোনোদিন বলি না। আচ্ছা খুব ভালো যোগ্যতা তোমাদের। এবার কয় ভাই আপনার কি যোগ্যতা আছে? বাদশা বলে আমারও যোগ্যতা আছে। কিছু বলবেন? কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হলো আমার এই দাড়ির ভিতরে। দাড়িতে আবার যোগ্যতা আছে নাকি বলে? কয় মনে করো চুরি করতে করতে আমরা জনগণের কাছে ধরা খেয়ে গেলাম, কারণ সারা জীবন যে জনগণের মাইরি খাবো তা তো হইতে পারে না, একদিন না একদিন জনগণ আমাদের ধরে পেদাবে। কথা ঠিক না বলেন? যদি ধরা খেয়ে যায় আমি আমার দাড়ি একদিকে বাড়ি মারলে অপরাধ খালাস, আর একদিকে বাড়ি মারলে হাত কাটা পড়ে যাবে। চোরেরা কয় ওরে খোদা আপনার এই যোগ্যতাই তো আমাদের দরকার, কারণ আপনার মতো বাসাই নেওয়ালা চোর যদি আমাদের পাশে থাকে আমরা জীবনেও চুরি বন্ধ করবো না। ও ভাই এই গল্পের সাথে আমাদের দেশের কিছুটা মিল আছে না? কোন কিছুটা মিল আছে না? আজকে গ্রামগঞ্জে চাল চোর, গম চোর, তেল চোর, ডাল চোর কেন বন্ধ হয় না? ধর্ষণ কেন বন্ধ হয় না? কারণ এই ছোট্ট ছোট্ট চোররা চলে। আমরা যদি চুরি করে ধরা খাই আমাদের বাঁচানোর জন্য উপায় মানুষরা পয়সা আছে গতি দিয়া। কথা ঠিক কিনা জোরে কর? এই জন্য চুরি বন্ধ হচ্ছে না। বাচ্চা রেখে বলে তাইলে চলো কোথায় চুরি করা যায়, চলো রওনা করি। ভাই রাগ করছেন? হ্যাঁ আপনার ভাষায় মেরে দিলাম যে। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, এটা শুধু গল্প নয়, এখানে শিক্ষা আছে আমাদের জন্য। তো চলো যাই চুরি করতে যাই। তো চোরেরা বলতেছে যে আপনি যখন বাসাইনের মানুষ আমাদের পাশে আছে তাহলে আমরা আজকে কোনো ওই ফকিনীর বাড়িতে যাব না, আপনি তো ধরা পড়লে বাসাই দেবেন, তাহলে আমরা আজকে এই দেশের বাদশা যে তার বাড়িতেই যাবো, চলেন। তো বাদশা বললো ঠিক আছে চলো যাই। বাড়ির সামনে দাঁড়ায়া কুকুরে ঘেউ ঘেউ করে বাদশা বলে এই কুকুরওয়ালা বল তো কি বলে? কুকুরওয়ালা বলে ভাই এতদিন কুকুরের ভাষা বুঝতে আমার কোনো সমস্যা হয় নাই, আজকে বুঝতেছে না কুত্তার মাথা খারাপ আমার মাথা খারাপ। ভাই কেন কি হয়েছে? এই কুকুরে বলতেছে যে বাড়ির মানুষ তোমরা অ্যালার্ট হও, তৈরি হও, বাদশা মেহমান নে বাড়িতে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। কয় ভাই বাদশা কেন মেহমান কেন সবই তো আমরা সব। বাদশা কয় ঠিক আছে কুত্তারই মাথা খারাপ, সব ভিতরে যাই। তালিওয়ালা তালি দিয়ে তালাগুলো খুলে ফেলায়, নাক খোলা নাকে টান দিয়ে সব এক জায়গায় গুছাই ফেলাইছে। এবার তারা বলে ভাই আপনি যখন আছে বাঁচাইলে আমাদের তো আপনি বাঁচাবেন, ধরা খেলে সমস্যা নাই, আমরা খাইয়ে যাই, রেস্ট নিয়ে যাই। বাদশা কয় ঠিক আছে খাও রেস্ট নাও। তারা রাত পার করে ফেললো। সকালবেলা বাদশা বললো জল্লাদকে 4টাকে পিটমোড়া করে কাঠ করায় নিয়ে আয়। গম্মুটা দেখে যে বড় চোর নাই, বড় চোর পাশে নাই। 1 চোরে কান্দে, 3 চোরে কান্দে, 1 চোরে হাসে। যেই চোরে হাসে 3 চোরে ডাক দে কয় তোর কি মরণের ভয় নাই? কয় মরলে সে না ভয় আমার। কয় জানিস না বাসাইনে চোর কিন্তু আমাদের পাশে নাই। কয় চিন্তার কোনো কারণ নাই, বাসাইনে চোর আমাদের দূরে বনায় আমাদের আশপাশে আসে। সুবহানাল্লাহ। কয় কোথায়? আমার এই চোখে কোনোদিন ভুল করে না, আমি যদি ভুল না করি তাহলে অবশ্যই সত্য কথা হলো রাতের বেলায় যেই চোরটা আমাদের সঙ্গে বড় চোরের দায়িত্ব নিয়েছিল, বাসাইনের দায়িত্ব নিয়েছিল, উনি তো বাচ্চারা সিংহাসনে বসা। আল্লাহু আকবার বলেন। এই লোকই সেই লোক। ভাই কস কি বেটা? হ্যাঁ বাদশা বলে মিথ্যা বলো নাই, ঠিক বলেছ তুমি।
আমি সেই লোক রাতের বেলায় তোমাদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আমি ছিলাম রাতের বেলায় বড় চোর, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে আমি তোমাদের জন্য ক্ষমার ঘোষণা করে দিলাম রাতের বন্ধুত্বের খাতিরে, সুবহানাল্লাহ। আর কোনোদিন চুরি করবো না, যাও চলে যাও। কিন্তু চোরেরা চাকা ছেড়ে চাই না, চোখের পানি ছেড়ে কান্দে আর তাকে বলে দুনিয়ার বাদশার সঙ্গে বন্ধুত্ব করার কারণে তিনি আমাদের অপরাধ ক্ষমা করে দিল। আর যিনি বাদশার বাদশাহ আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, ওই আল্লাহর সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে পারি, আল্লাহ পাক আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বাদশার সঙ্গে বন্ধুত্বের কারণে তাদের জীবনের পরিবর্তন চলে গেল, পরিবর্তন হয়ে গেল। তাই বলে তরুণেরা, যুবকেরা, বন্ধুত্ব কোনো দুষ্ট নেতার সঙ্গে করবা না। এই পৃথিবীর বুকে দুই ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ হলো নেতার অনুসারী, আর এক ধরনের মানুষ হলো পীর ভক্ত, পীরের অনুসারী। বলেন আছে না নাই? আছে না নাই? একদল মানুষ নেতা যা বলে তাই শোনে, একদল মানুষ পীর যা বলে তাই শোনে। হ্যাঁ, আছে না? আছে না? পীরে যা বলে মুরিদে তাই শোনে, হালাল মানে না, হারাম মানে না, পীর যা বলে তাই শোনে। কিন্তু মুসলমান মনে রাখবা, ওই পীরের কথা মানবো যেই পীরের কথা শরীয়তের ভিতরে থাকবে। কথা কর। দুঃখ লাগে, মুসলমানেরা অনেক আবাল মুসলমান আছে, অনেক বুকা মুসলমান আছে, হালাল নাই হারাম নাই, পীরের কথা মানতে যায় আল্লাহর সঙ্গে শিরিক করে বসে। বড় আছে না নাই? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। পড়েন না আল্লাহু আকবার। আমার সময় কম, সংক্ষিপ্ত করে বলে মুসলমান খেয়াল করেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ পাক বলেন এক নম্বর তার জন্য জান্নাত হারাম। কি হারাম? কথা কয় না কে? শিরিক করলে কি হারাম? এক নম্বরে জান্নাত হারাম, দুই নম্বর হলো মাওয়াহুন নার, তার জায়গা হবে জাহান্নামে, তিন নম্বর হলো ওয়া লিয-যালিমিনা মিন আনসার। শিরিক যারা করবে কাল কিয়ামতের ময়দানে তারা কোনো বন্ধু পাবে না, সাহায্যকারী পাবে না। চিল্লায়ে বলেন কার কথা? শিরকের গুনাহ সবচাইতে বেশি আমাদের দেশে, সবচাইতে বেশি শিরকের গুনাহ। ওয়া আম্মাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই চার আঙ্গুল কপাল, নাকের মাথা, দুই হাতের পাতা, দুইটা গিরাপ, দুইটা পা দ্বারা একজন মুসলমান সিজদা করবে কাকে? জোরে বলেন কাকে? অনেক মুসলমান আছে না বুঝা তারা বাবার মাজারে সিজদা করে, কবরে সিজদা করে, তারা মরা পীরের পায়ে সিজদা করে, জিন্দা পীরের কদমে সিজদা করে। নবীজি বলেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহর গজব। কারণ হলো তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছিল। সুতরাং কবরকে যারা সিজদার জায়গা বানাবে, মাজারকে যারা সিজদার জায়গা বানাবে, আল্লাহর গজব তাদের উপরে। কথা ঠিক কিনা? আমার সময় একেবারে সংক্ষিপ্ত, মৌলিক করে বলে যাচ্ছি, মরাফির, তাজাফির, জেতাফির, সুয়াফির, খারাফির, ছোট ফির, বড় ফির, কোন পীরের কবরে, কোন পীরের কদমে মুসলমান যদি শ্রদ্ধা করে বিনা দলিলে কাফের। কোন দলিল লাগবে না, বিনা দলিলে কাফের। তাই কোন পীরের কদমে শ্রদ্ধা করবেন না। পীর যা বলে বুঝে শুনে মানবে, উল্টা পাল্টা পীরের শানে গান গাবেন না। পীর ভক্তি করতে গিয়ে কুফরি মাতবা আখ্যায়ন করবেন না। এমন কোন গজল, এমন কোন শান পীরের নামে গাইবেন না যেইগুলা গাইলে পারে আল্লাহর সঙ্গে আসমা ওয়া সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক হয়ে যায়। কথা বল না কে? খুব সাবধান হবেন। কোন পীরের মাজারে মান্নত করবেন না, সম্পূর্ণ হারাম। একেবারে ওপেন চ্যালেঞ্জ, পীরের মাজারে মান্নত করা হারাম, পীরের নামে জবাই করা হারাম, পীরের মাজারে সুতা পরা বেদাত, পীরের মাজারে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়া, এটা মুসলমানদের কাজ না, হিন্দুদের কাজ। মনে থাকবে এগুলা, মনে থাকবে। সুতরাং মুসলমান সিদ্ধান্ত নেবেন কোরআনুল কারীমের, কোরআনুল কারীমের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে। নবীরা চলেছে যেই পথে, সাহাবীরা চলেছে যেই পথে,